দাঁড়ান। জল নেই তো, এনে দিচ্ছি। আপনাকে জল আনতে যেতে হবে না, আর বাইরে আজকে ঘুমাতে হবে না। আপনি এখনই ঘুমিয়ে পড়ুন, এমনিতে খুব জোরে হাওয়া চলছে। লাইটটা একটু নিভিয়ে দিন। কি ব্যাপার, হাসির কথা কি বললাম আমি? এটা ভালো লাগার হাসি। ভালো লাগার মতো কি হলো? ভেবেছিলাম বিয়ের পর এই পরিবার, এখানকার মানুষগুলোর সাথে সাথে এই ঘরটাও আমার, কিন্তু এই ঘরে আমি কখন থাকবো, কখন বেরোবো, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আমার নেই। সেটা ভেবেই হাসি পেল। আপনার বোধহয় অস্বস্তি হচ্ছে, আমি বাইরে শোবো, তারপর বাড়ির কেউ দেখে ফেলবে, সেটা নিয়ে কথা হবে, আপনার মান সম্মানের ব্যাপার হবে সেটা। নন্দিনী, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার অসম্মান হবে এরকম কিছু আমি করব না কোনোদিনও। আপনি শুয়ে পড়ুন, আমি আছি। আমার একটু কাজ বাকি আছে, সেইগুলো সারব, তবে আপনার ঘুমোতে কোনো অসুবিধা হবে না। অন্যায় করবে তবু মাথা নোয়াবে না, করুক, যা ভালো বোঝে করুক। কেন যে বলতে গেলাম, সব গোছগাছ তো শেষ, কিন্তু এগুলো পাঠাবো কি করে ও বাড়িতে? একজন আছে, নবাব ঘুমোচ্ছে যখন, এখনই ফোন করে দিন। হ্যালো, খুব দরকারে পড়ে তোমাকে এত রাতে ফোন করলাম। আমার একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ, শোনো, কাজের বহর দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। মেজবৌদি ডেলিভারি জিনিস সময় মতো না দিতে পারলে লাভটা কি? কার ক্ষতি হবে? কাপড়গুলো গেল কোথায়?
ভেবে নবাব সব নিয়ে যায়নি তো? মেজবাবু দিয়ে নাও তোমার জিনিস। যাকে দায়িত্ব দিয়েছিলে সে কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছে। এগুলো আমার? কি বলছো কি তুমি? নন্দিনী তো বলছিল তোমার এইসব অর্ডারের জিনিসগুলো হেল্প করতে ও নাকি দায়িত্ব নিয়েছে। হ্যাঁ করছিল তো, কিন্তু হ্যাঁ আমারই তো, দেখেছো সব কেমন মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। আমার কি অবস্থা! এটা মাথা থেকে বেরিয়ে গেছে? ভুলেই গেছিলে? হ্যাঁ, মানে এই শরীরের অবস্থা, তার মধ্যে সবকিছু হিসাব আমাকে রাখতে হচ্ছে, কে কোনটা করছে, মানে সব ভুলেই যাচ্ছে। তুমি দাও ওগুলো আমাকে, দাও। যা, তুমি কি কাজে যাচ্ছিলে? যাও। এক্ষুনি একটা কেলেঙ্কারি হয়েছিল। আরে আমি তখন থেকে তোমাকে ইশারা করছি যে ওকে কিছু বলো না, বলো না। আমি তো দেখতেই পাই তোমাকে, কিন্তু এসব কি নন্দিনী? এগুলো মেসি ভাই ম্যাম আসছে, আমি তোমাকে পরে বলছি। আরে চলো, তোমার ওষুধের সময় হয়ে গেছে মেসি ভাই। চলো চলো চলো, আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, চলো চলো চলো। কি ব্যাপার? ওষুধের নাম করে টেনে নিয়ে চলে গেল বাবা হাত ধরে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? দুজনে মিলে কি একটা গুজুর গুজুর করছিল আর আমাকে দেখে চুপ করে গেল, তাই কি? কি বলছিল নন্দিনী? তুমি আমাকে সত্যি করে বলো তো, তুমি কি লুকোচ্ছ নবাবের থেকে? নন্দিনী, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার ছোট্ট বোন। তাই বলছি বোন, এমনটা করো না। নবাবের থেকে কিছু লুকিও না। দেখলে তো লুকিয়ে কিছু করলে তার কি ফল হয়। মেসি ভাই, আমার উপর একটু ভরসা রাখো তুমি। আমি ভরসা তোমাকে করব না তো কাকে করব নন্দিনী? তুমি আমার ভালোবাসা, মান, সম্মান সব ফিরিয়ে দিয়েছো। সব থেকে বেশি ভরসা আমি তোমাকে করি। শোনো নন্দিনী, তোমার আর নবাবের সংসারটা ভেসে গেলে আমাদের সকলের খুব কষ্ট হবে। লক্ষ্মী বোন আমার, তুমি এরকম করো না। তুমি নবাবের থেকে কিচ্ছু লুকিও না। তুমি ওকে সামলে রাখবে বলো। মেসি ভাই, আমি কোনো অন্যায় করিনি, বিশ্বাস করো আমাকে, আমি কিচ্ছু অন্যায় করিনি। আমি তোমাকে বিশ্বাস করি নন্দিনী, বিশ্বাস করি। মেসি ভাই, আমি শুধু রূপসার শ্বশুর বাড়িতে তত্ত্ব পাঠানোর ব্যবস্থা করছি। কি বলছো তুমি? হ্যাঁ মেসি ভাই, আর মেসি ভাই তোমাকেও একটা কথা দিতে হবে আমাকে। মেসি ভাই, তুমি এগুলো কাউকে বলতে পারবে না। তুমি যদি আমাকে একটু ভরসা করো, তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি এগুলো কাউকে বলবে না। কথা দাও মেসি ভাই। মেসি ভাই, ঠিক আছে, কথা দিচ্ছি কাউকে বলবো না। কিন্তু এগুলোর ব্যাপারে নবাব জানতে পারলে তোমাকে শেষ করে দেবে। কিন্তু এটা যে মায়ের স্বপ্ন, তাই এত সবকিছু। এই বাড়ি থেকে রূপসা শ্বশুর বাড়িতে দত্ত আজকে যাবে, নিশ্চয়ই যাবে। নবাব নন্দিনী।